আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মিম আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির মিছিল ছত্রভঙ্গ, পুলিশের কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড। বোনের বাড়িতে বেড়াতে এসে শিশু ধর্ষণের শিকার, 24 ঘন্টা পরও জ্ঞান ফেরেনি। হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র। কি চায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি? মেসির অনুপস্থিতি কি আর্জেন্টিনার জন্য বিপদের আগাম সংকেত? শরীফুল রাজের পর পরিমণির নতুন প্রেমিক কে? আর কতবার প্রেমের জাল ফেলে থামবেন পরিমণি? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির মিছিল ছত্রভঙ্গ, পুলিশের কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড। ঢাকার পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এই সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেছে। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে অবস্থান নিয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আজ শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরির ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এই সময় পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিতে গলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ে। তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা 2:30টার দিকে পল্টন ও আশেপাশের এলাকার বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ। পরে হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম সাংবাদিকদের বলেন, হিজবুত তাহরিরের সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে। এর আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা। আজ শুক্রবার দুপুর 12:30টার দিকে বাইতুল মোকাররম এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার এমন দৃশ্য দেখা গেছে। বোনের বাড়িতে বেড়াতে এসে শিশু ধর্ষণের শিকার। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও তার বাবাকে আটক করেছে পুলিশ। শিশুটির ফুফাতো ভাই আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বলেন, গতকাল সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখনো সে অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে PICUতে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আরো খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে। পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয়। সেখান থেকে গতকাল দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ুব আলী আজ সকালে গণমাধ্যমকে বলেন, শিশুটির সঙ্গে কি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শিশুটি অচেতন অবস্থায় ছিল। যে বাসায় সে বেড়াতে এসেছিল ধারণা করা হচ্ছে সেখানেই ঘটনা ঘটেছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে। হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র। কি চায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি? গত 17 মাসের বেশিরভাগ সময় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের চেয়ে গাজার যুদ্ধের রাজনৈতিক সমাধানের ধারণাই বেশি আলোচিত হয়েছে। তবে এই ধারণা ও বাস্তবতা থেকে অনেক দূরে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক অভিযানে গাজায় এরই মধ্যে প্রাণ গেছে প্রায় 1.5 লাখ মানুষের। সেই সঙ্গে চলেছে অনেক বাগাড়ম্বর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা দুর্বল হয়ে গেছেন ও মুষড়ে পড়েছেন।
বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার এই সশস্ত্র সংগঠনটিকে নির্মূল করার অঙ্গীকার করেছেন। তবে তার এই একমাত্র বিকল্প সমাধানকে বাস্তবে রূপ দিয়ে গাজায় পরিপূর্ণ বিজয় অর্জন করা এখনো অধরাই রয়ে গেছে। গতকাল বুধবার যা দেখা গেল তা হলো মার্কিন প্রেসিডেন্ট অধিকতর বাস্তব কিছু অর্জনে সমঝোতায় আগ্রহী হয়ে উঠতে পারেন, কেননা নিজেদের কাছে সন্ত্রাসী বলে বিবেচিত সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করার দীর্ঘদিনের নীতি থেকে সরে আসছে তার সরকার। মেসির অনুপস্থিতি কি আর্জেন্টিনার জন্য বিপদের আগাম সংকেত? আজ শুক্রবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল জামাইকান ক্লাব কাভালিয়েরের বিপক্ষে। এই ম্যাচে লিওনেল মেসিকে মাঠে দেখতে উন্মুখ ছিল জামাইকান ফুটবল প্রেমীরা। যদিও শেষ পর্যন্ত দর্শকদের সঙ্গী হয়েছে জোড়া হতাশা। মায়ামির কাছে তাদের দল হেরেছে 2-0 গোলে। আর এ ম্যাচে মাঠেই নামেননি মেসি, এমনকি বেঞ্চেও রাখা হয়নি আর্জেন্টাইন অধিনায়ককে। আজকের আগে সব শেষ মেজর লিগ সরকারে MLS হিউস্টন ডায়নামোর বিপক্ষে ম্যাচেও স্কোয়াডের বাইরে ছিলেন মেসি। ফলে টানা দ্বিতীয় ম্যাচে মেসির না থাকাকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা গিয়েছে ভক্তদের মধ্যে। প্রশ্ন একটাই, মেসির অনুপস্থিতি কি বড় কোনো বিপদের আগাম সংকেত নয় তো? 2022 বিশ্বকাপের পর থেকেই চোট পিছু ছাড়ছে না মেসির, যে কারণে খেলতে পারেননি অনেক ম্যাচও। এখন নতুন মৌসুমের শুরুতেও তার দলে না থাকার সেই চোট শঙ্কাকে নতুন করে উস্কে দিচ্ছে। বিশেষ করে 2026 বিশ্বকাপ সামনে রেখে এ সময় মেসির চোট মোটেই ভালো বার্তা নয়। তাছাড়া এ মাসেই বিশ্বকাপ বাছাইয়ে 2টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 22 মার্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে এবং তারপর 26 মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে তারা। শরীফুল রাজের পর পরিমণির নতুন প্রেমিককে আর কতবার প্রেমের জাল ফেলে থামবেন পরিমণি? চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা পরিমণির বৈবাহিক সম্পর্কের ইতি হয়েছে খুব বেশি সময় নয়। এরপর দুজনে দুজনের মতো করে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি জানা গেল নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরিমণি। ঢালিউডের আলোচিত এই তারকা অভিনয় নৈপুণ্যের চেয়ে প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কে জড়ানোর কারণে বারবারই বেশি আলোচিত। গত বুধবার রাতেও তেমনি এক ঘটনায় আবার আলোচনায় পরিমণি। নিজের ফেসবুক পেজে একটি স্থির চিত্র পোস্ট করেন পরিমণি। একই স্থির চিত্র আজ শুক্রবার নিজের ফেসবুক আইডির কভার ফটো করেছেন পরিমণি। ক্যাপশনে পরিমণি লিখেছেন, জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের, এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক, শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসার হয়ে, আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন, শুধু ওই মেঘ গর্জন না হোক, জীবন চলুক জীবনের মতন। পরিমণির এমন পোস্টের পর ভক্ত শুভাকাঙ্ক্ষীদের বুঝতে বাকি নেই, এই আলোচিত তারকা আবার প্রেমে মজেছেন। সবার একটাই কথা, তাহলে পরিমণির নতুন এই প্রেমিককে? নতুন প্রেমিকের খোঁজ নিতে গিয়ে জানা যায় সে আর কেউ নন, পরিমণির জামিনদার তরুণ গায়ক শেখ সাদী। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।